জন্য দুনিয়া থামবে না রে বন্ধু। কাজে লাগাইলো হায়াত শেষ, কাজে না লাগাইলো হায়াত শেষ। সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, মাগরিবের ওয়াক্ত ধরো শেষ হয়ে গেছে, আর আসবে। যারা সেজদা করছি আমরা আলহামদুলিল্লাহ, জামাতে নামাজ পড়ছি, আমাদেরও সময়টা গেছে। আর তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, অপদার্থ, সভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অমানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা তিনটা রেখা টানছে। এই দেখেন, এই যে তিনটা টান, নবীজি এরকম রেখাটাই না, বলছে এইটা হলো একজন মানুষের হায়াত, এইগুলো হলো তার আশা পরিকল্পনা, আর এই মাঝখানের এটা হলো তার মৃত্যু। যে সে এখানে আশা, ওইখানে অসংখ্য আশা, এখানে থাকা অবস্থায় মাঝখানের মৃত্যু তার এসে তার এই আশাগুলোকে দাফন করে দেয়। এরই নাম জিন্দেগি। কুরআনুল কারীমের মধ্যে আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। যে আমলগুলো ছুটে গেছে সেগুলো এবার একটু যদি সুযোগ দেন করব। আল্লাহ বলবেন, কাল্লা, না বান্দা, কখনো। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি আর কাউকে কোনোদিন ফেরত দেই, বন্ধুকেও না, শত্রু। মালাকুল মউতকে সামনে আইনা মুসাকেও কবরে নিছি, ফেরাউনকেও কবরে নিছি। মালাকুল মউতকে সামনে আইনা নমরুদকেও কবরে নিছি, ইব্রাহিমকেও কবরে নিছি। অনুগত অবাধ্য কাউকেই ছেড়ে দিছে কাউরে? বলেন না বাপ, কাউকে। আজরাইল চলে আসলে, মালাকুল মউত এসে গেলে আর কাউকে ফেরত দেওয়া হবে। এই জন্য হায়াতের কদর করে, জিন্দেগির কদর করে, সময়ের কদর করে। ছেলেরা ভুল বুঝে নষ্ট হয়ে, আবারও বলছি, তুমি পচে গেলে, এমনকি তুমি মরেও গেলে পৃথিবী থামবে না, সূর্য ডুবেই যাবে। কারো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, একটু জ্যাম বাজে, সাইডে দিয়ে কাইটা কাইটা বাকি গাড়ি যায়, সময় নাই। দুনিয়া বড় সাক্ষী, পৃথিবী বড় সাক্ষী। প্রতিনিয়ত এই মহাসড়ক গুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না? কেউ থেমে গেছে? কেউ থামে? কারো হাতে সময় নেই। এই তাড়াহুড়া করতে গিয়ে আগের গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, এটা সে বুঝতেছে, তবুও তার তাড়াহুড়া, তবুও তার তাড়াহুড়া। এই জন্য কারো জন্য দুনিয়া থামবে না রে বন্ধু। কাজে লাগাইলো হায়াত শেষ, কাজে না লাগাইলো হায়াত শেষ। সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, মাগরিবের ওয়াক্ত ধরো শেষ হয়ে গেছে, আর আসবে। যারা সেজদা করছি আমরা আলহামদুলিল্লাহ, জামাতে নামাজ পড়ছি, আমাদেরও সময়টা গেছে। আর তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, অপদার্থ, সভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অমানুষ, তোমাদের হায়াত গেছে। আহামরি তেমন কোনো অর্জন নাই, খুব বেশি কিছু খাইছ, নাইলে বেশিতে বেশি 10টা আর বুট খাইছে, এটা কোনো আশ্চর্য কিছু না। বুট কোনো একেবারে কোনো আসমানি কোনো নিয়ামত না যে এত বড় নামাজ বাদ দিয়ে তুমি বুট খাইয়া কার বিরাট কিছু করে লাইছো, আর আমি নামাজ পড়ে অনেক লস হয়ে গেছে, এমন কিছু এটা? একটা সেজদার লগে 10টা আর বুটের কোনো তুলনা আছে? তো কি করছো ভাইয়া? বেশি কি কামাই করে? মোবাইল টিপলা, কি দেখলে? যে নারীগুলো দেখলা সে কি তোমার ঘরে আসছে? সারা রাত যে উলঙ্গ ছবি দেখো সে কি আসছে তোমার কাছে? তো ধরলাও না, ছুইলাও না, স্পর্শও করতে পারলা না,
শুধু শুধু হায়াত নষ্ট হইল, আখিরাত বরবাদ হইল। এত বোকা মানুষ হয় কিরে বেটা, এত বেউকুফ একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয় কি? সারা রাত যদি কেউ উলঙ্গ ছবি দেখে মোবাইলে, সে কি স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের যে মজা স্বাদ সেটা পাবে? সেটা তো কি লাভ হইল? লাভ কি? শরীর গেল, জীবন গেল, যৌবন গেল, যৌন ক্ষমতা নষ্ট হইল, হাতটাকে নাপাক কাজে ব্যবহার হইল, শরীরটা কাপড় চোপড় নাপাক হলো, আখিরাতটা নষ্ট হইল, জিন্দেগিটা বরবাদ হইল। আর কি হইল? চারদিকে হতাশা ছাড়া, লস ছাড়া উপকার এক জাররা কোনো উপকার আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমরা প্রত্যেকেই বুঝতে, মুরব্বী চাচারা, পরপর যারা বিড়ি সিগারেট একটার পর একটা খান, এ পর্যন্ত কি উপার্জন হইল এতে? বলে চায়ের দোকানে যারা আড্ডা দেন, নাচ গান নর্তকীর ছবি দেখেন, চাচা কি পাইলেন এই পর্যন্ত? ওই নর্তকী দেখে আপনার কি হবে? সিনেমার নর্তকী আপনার বাড়িতে আসবে, নাটকের নর্তকী আপনার কাছে আসবে। শুধু শুধু কেন দেখা? শুধু শুধু কেন নিজের আখিরাত বরবাদ? এত বোকা মানুষ হয় কেন? গরু ছাগল হইলে না কথা ছিল, মানুষ এত বোকা হবে কেন? এতটুকু বুঝ যদি আমি না বুঝি যে আমাকে আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, নির্দিষ্ট উদ্দেশ্যে বানাইছে, এটাও যদি আমার দিমাগে না ধরে, তো আমি মানুষ হইলাম কেন? আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে পার্থক্য বলে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা বানিয়েছি? কি ভেবেছো? এতটা যত্ন করে বান্দা 9টা মাস মায়ের পেটে অন্ধকার জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে বড় যত্ন করে মায়া করে চোখ নাক কান হাত পাও দেহটা সাজিয়েছি। এটা বুঝি এমনে এমনে শুধু মোবাইল টিপবার জন্য, শুধু নাচ গান আর নর্তকীর ছবি দেখবার জন্য, শুধু বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দেওয়ার জন্য? এতটা বোকা কেমনে হইলা বান্দা? এতটাও বুঝ কেমনে হইলা বান্দা? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা এটাও কি ভেবেছো যেই রং তামসা ফুর্তি তুমি করছো, তুমি কি মনে করেছো আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি বলেন? আল্লাহর কাছে ফেরত আসতে হবে কি বলেন? যেতে হবে কিনা বলেন? আল্লাহর কাছে ফেরত নেওয়া হবে আমাদেরকে। ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিল মাসির। বারবার এটা আছে। আল্লাহ বলছে, এই বান্দা ঘুরে ফিরে আমার কাছেই ফিরতে হবে, আমার কাছেই ফিরতে হবে। ইলা রাব্বিকা মুনতাহা, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা, ফিরতেই হবে। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো গুড্ডির সুতা ছেড়ে দিয়েছি, নাটাই ছাড়ি নাই। যে ছেলেটা ঘুড়ি উড়ায় সে তো সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সুতা উঠতে উঠতে বের হতে ছুটতে ছাড়তে ছাড়তে বহু দূর যায়, কিন্তু নাটাই তো ছেলেটার হাতেই থাকে। সন্ধ্যা হলেই নাটাই কটা শুরু করলে হাতের ঘুড়ি আবার হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলে, বান্দা আমি তো 70 বছরের সুতা ছাড়ছি কিন্তু নাটাই তো ছাড়ি নাই। নাটাই আমার হাতে, ফয়সালা আমার হাতে। সময় হলে 1 সেকেন্ড 1 পলকে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে আবার তোমাকে আমি ফিরিয়ে আনতেছি।
এই জন্য হায়াতের কদর কর, জিন্দেগির কদর কর। এটা যদি বুঝেন তাইলেই মাহে রমজান বুঝে আসে। মাহে রমজান আমি এবং আপনি প্রত্যেকেই যদি বুঝি আমার আখিরাত বড়। আমি এটাই বলতেছিলাম, যে কথাটা শুরু করছিলাম, মানুষ দুই ধরনের। আমরা এক ধরনের লোক হইল যাদের দিলের মধ্যে দুনিয়াটাই মূল, আখিরাতটা সঙ্গে রাখে। কখনো শুক্রবারে নামাজ পড়ে, কখনো মাঝে মধ্যে 2-4-10 টাকা দান সদকা করে, কখনো বেশি সাফাসাফি করলে মসজিদে টাকা 500 দেয়। এই সামান্য কখনো হুজুর দেখলে টাকা 100 দেয়, হুজুর রে চা 1 কাপ খাবাইছে, হুজুর দোয়া করে, বিপদ আপদ বালা মুসিবত আছে, দোয়া করেন খাস করে। 20 টাকা দিয়েও খাস দোয়া, 50 টাকা দিয়েও খাস করে দোয়া করে। এই টুকটাক, এই যত সামান্য আর কি আখিরাতটাকে রাখছে আর কি। এত মানুষ যখন কয়, এত হুজুররা যেহেতু বলে, হইতেও তো পারে আখিরাত, হইতেও তো পারে। বাইসেন যদি হইয়াই যায় অসুবিধা নাই, হুজুরের কিছু কিছু তো দিয়ে রাখছি। আগে অমুক মসজিদে দিছি 3000, হেনে আরেক মাদ্রাসার দিছি 2000, এমনি এমনি 30,000 তো দিছি প্রায়। বেহেশতের একটা মিল করে রাখছে, আখিরাতের একটা বাইল করে রাখছে, আখিরাতটাকে এমনি সঙ্গে রাখছে। এত সহজ মনে হইল না, আখিরাত এতটা সহজ হয়ে গেল, পরকাল এতটা সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইব্রাহিমের মতো নবী হাসরের ময়দানের ভয়ে আল্লাহর কাছে কাঁদতেছিলেন আর দোয়া করতেছিলেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, আমি ইব্রাহিমকে হাসরের ময়দানে আপনি মাওলা বেইজ্জতি করবেন না। ইব্রাহিমের মতো নবী পেরেশান। আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানদার মুমিন তারা যখন আমার রাস্তায় বন্দেগী করে, দান করে, অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। প্রকৃত মুমিনের অন্তর নামাজ, রোজা, যাকাত, ঈমান আমল করা অবস্থায়ও অন্তর কাঁপতে থাকে, এই ভয়ে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে, আর আমার আল্লাহ যদি এগুলো গ্রহণ না করে তাইলে আমার কোনো মূল্য নাই। তাইলে এটাই বুঝাইতে চাইলাম, কিছু মানুষের দিল আছে ফিকির শুধু দুনিয়া। বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, সিটারি, বাটপারি, নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকী, নারীর ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আহা, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, সবাই নাচ গান দেখতেছে, খামখেয়ালির এক জিন্দেগি, রঙ্গরসের এক জিন্দেগি কাটাইতেছে। খালা খালা। আর আরেক শ্রেণীর মুসলমান, সংখ্যায় যদিও কম, পরিমাণে যদিও কম, কিন্তু সর্বযুগে ছিল, আছে, থাকবে, সেই মুমিন তারা যাদের পুরা হৃদয় জুড়ে, পুরা জিন্দেগি জুড়ে মূল ফিকির আখিরাত। দুনিয়া সঙ্গে বাজার করতে হয়, দেখা করে সংসার চালাইতে হবে, এই জন্য চালাচ্ছে, কিন্তু মূল আখিরাত। মূল কি বলেন না? ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, বান্দা শুনে নাও, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই হলো জীবন, সেটাই বেঁচে থাকা। এটা তো ক্ষণিকের জন্য, দুনিয়া প্রকৃত অর্থে বেঁচে থাকা নয়, কিছুক্ষণের সময়টুকু পার করা, কিন্তু আসল বেঁচে থাকা তো হলো আখিরাত, আসল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই হলো জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে, যদি আমার বান্দারা বুঝতো, আল্লাহ বলেন, তাহলে এটাই বোঝা উচিত ছিল যে আখিরাত জান্নাত, সেটাই হলো বেঁচে থাকা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম, যখন ডাকে তখনই। আল্লাহর ডাকে, রাসূলের ডাকে তৎক্ষণাৎ সাড়া দাও। আমল করতে, গ্রহণ করতে প্রস্তুত হও। কেন? লিমা ইউহয়িকুম, আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দেওয়া, এর মধ্যেই তোমাদের জীবন, এর মধ্যেই বেঁচে থাকা, এর মধ্যেই হায়াত। এটাই বাঁচার সার্থকতা, এটাই বেঁচে থাকার সার্থকতা বন্ধু, যে আমি আল্লাহর গোলামি করছি। মানুষ পরিচয়ের সার্থকতা আমার কপালে সেজদা। আরে বেটা, যে কপালে সেজদা নাই, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি শতবার বলছে, যেই কপালে সেজদা নাই সে মানুষ হয় না, সে মানুষ হয় না, সে মানুষ হয় না বেটা। তার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকে না। যার কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা কেমনে, তুমি খোঁজ না। লিমা ইউহয়িকুম, আল্লাহ বলেন আমার ডাকে সাড়া দেওয়া এটাই জীবন, আমার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া এটাই জিন্দেগি, এটাই বেঁচে থাকার সার্থকতা, এটাই জন্মের সার্থকতা, এটার মধ্যে হায়াত, এটাই হায়াত। ওখানেও বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাত সেটাই মূলত বেঁচে থাকে। এই জন্য কিছু মানুষের আলহামদুলিল্লাহ সংখ্যায় পরিমাণে কম হলেও সর্বযুগে এমন ইমানদার আছে যাদের মূল প্রস্তুতি, মূল কথা বার্তা, চাল চলন, উঠা বসা, হাসি কান্না, আচার ব্যবহার, বাজার ব্যবসা, লেনদেন, স্ত্রী সংসার, ঘর পরিবার, সব কিছুর মধ্যে এমন ভাবে চালাচ্ছে, সাজাচ্ছে যে সে বুঝাই যায় তার প্রস্তুতি আখিরাতকে নিয়ে, আখিরাত পরকালকে নিয়ে। এটাই হলো। তাহলে এই দুই শ্রেণী, যাদের মূল ফিকির দুনিয়া, তাদের এরা এক গ্রুপ। যাদের মূল ফিকির আখিরাত, তারা আরেক গ্রুপ। এই দুই শ্রেণীর রমজান দুই রকম। এই কথাটা বুঝানোর লেগে রমজান কার কাছে কিরকম, আখিরাত যার কাছে যেরকম। বুঝছেননি আমার কথা? রমজান কার কাছে কিরকম কোন, আখিরাত যার কাছে, আখিরাত নিয়ে আমনের হিসাবটা যেরকম, আমনের রমজানটাও হবে সে। কিছু অপদার্থের রমজান সে মনে করে অসুবিধা কি, আগেও তো 3 বেলায়, এখনো 3 বেলায়, শুধু একটু টাইম লাগছে। আগে সকালে নাস্তা খাইতাম, দুপুরে খানা খাইতাম, রাত্রে খানা খাইতাম। এখন সন্ধ্যা ইফতার, তারাবির পরে আবার খানা, আবার সেহরির টাইমে খানা, তো 3 বার তো ঠিকই আছে। অসুবিধা কি? আগে পরোটা খাইতাম 2টা, ডাল ভাজি লইতাম আর একটা ডিম ভাজা লইতাম, নাস্তা ছিল এই কদ্দুর। এখন ইফতার 30 আইটেম, 10 আইটেম, আলু চপ, পেঁয়াজ, বেগুনি, বুরিন্দা, জিলাপি, খিরা, টমেটো, বুট, মুড়ি, আরো কত। তো কমলো কোথায়? কমলো শুধু একটু টাইম নষ্ট। তো মানুষ তো ব্যস্ততার কারণেও অনেক সময় খানার টাইম নড়ে যায় না, বিভিন্ন পেরেশানির কারণে নড়ে যায় না। আর কি, এটা তো আহামরি এত শিক্ষার দনের কি আছে? রোজা আইছে, রোজা আইছে, কি চাইলি, কি চাইতে দাও, রোজা আইলি কি? অপদার্থ, গাফেল, দুনিয়া লুভী, দুনিয়া নিয়ে ব্যস্ত,
এই অপদার্থের জন্য রমজান কিছুই না, আসলো আর গেল, কখন আসলো কখন গেল। চাঁদ উঠে চাঁদ ডুবে, এরম তো প্রতি মাসে চাঁদ ওঠে, প্রতি মাসে ডুবে। এটা দিয়ে আমার দরকার, আমার দরকার হলো দুনিয়া, আমার দরকার হলো বাজার ব্যবসা সংসার, আমার দরকার হলো নাচ গান, আমার দরকার হলো মোবাইল, আমার দরকার হলো বিড়ি, আমার সিগারেট, আমার পান, আমার সুপারি, আমার খানা খাদ্য, আমার নাচ গান দেখা, এই তো খাদ্য। এগুলো যদি থেমে যায়, এগুলোতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে অসুবিধা আছে। ছেলেটা বিদেশে টাকা পয়সা পাঠায় না, উনি খুব পেরেশানিতে আছে। মেয়েটা জামাইয়ের বাড়ির মধ্যে ঠিক মতো ভাত খায় না, এবার খুব পেরেশানিতে আছে। বিল্ডিং এর কামটা শেষ করতে পারতেছে না, এই জন্য ওনার মনটা খারাপ। এখান দিয়ে কদ্দুর জায়গা লাগা রাস্তা বানাইতে পারতেছে না, এই জন্য ওনার টেনশন। ওনার ছেলেটা যে নামাজ পড়ে না, এটা কোনো টেনশন নেই। মেয়েটা যে পর্দা করে না, এই নিয়ে ওনার কোনো পেরেশানি নেই। ওনার ছেলেটা যে খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এত বড় জানোয়ার ঘরে ঘুমায়, হাইওয়ান, এটা নিয়ে কোনো টেনশন। টেনশন হইল কামাই টাকা, টেনশন হইল দুনিয়া। আহা, এই কি ছিল মুসলমান? এমনটাই হওয়া উচিত ছিল মুমিনের জীবন। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আইকা দেখাইছে, হাদিস আছে, খাত্তা, নবীজি রেখা টানছে, এরকম একটা রেখা, এখানে একটা কলম নাই, কলম দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার একটা তিনটা রেখা টানছে, এই দেখেন, এই যে তিনটা টান, নবীজি এরকম রেখাটাই না, বলছে এইটা হলো একজন মানুষের হায়াত, এইগুলো হলো তার আশা পরিকল্পনা, আর এই মাঝখানের এটা হলো তার মৃত্যু। যে সে এখানে আশা, ওইখানে অসংখ্য আশা, এখানে থাকা অবস্থায় মাঝখানের মৃত্যু তার এসে তার এই আশাগুলোকে দাফন করে দেয়। এরই নাম জিন্দেগি। প্রত্যেক মানুষ অগণিত স্বপ্নের জাল বুনে রাখে, কিন্তু সত্যি একদিন মৃত্যু এসে তাকে কবরে পৌঁছায়া দেয়, তার সেই আশাগুলো অপূর্ণই থেকে যায়।